চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার স্টাইলের হোয়াইট সস পাস্তা। আমি কি করে হোয়াইট সস পাস্তা বানাই। হোয়াইট সস পাস্তার রেসিপি তো আজকাল সবাই জানে, তবে আমার একটা টুইস্ট আছে। আমি না ডাইরেক্ট পাস্তা বয়েলটাকে হোয়াইট সসে দিই না। তার আগে আমি পাস্তাটাকে হালকা একটু পেঁয়াজ, রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে তেলে ভেজে নিই। এই হালকা একটু তেলে ভেজে নিলে কি হয়, যখন হোয়াইট সসের মধ্যে দেওয়া হয় না, ওই একটা ফ্রাইড ফ্লেভার আসে। আমার খুব ভালো লাগে ওই ফ্লেভারটা। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন ভালো লাগে। পেঁয়াজটা খুব একটা বেশি ভাজি না, ওর ক্রাঞ্চনেসটা যেন থেকে যায়। এতে কি হয়, যখন হোয়াইট সসে যায় তখন পেঁয়াজেরও একটা ফ্লেভার আসে। সাধারণত হোয়াইট সসে তো আমরা পেঁয়াজ ইউজ করি না, জাস্ট গার্লিক আর ব্ল্যাক পেপারের স্মেলটা আসতে লাগে। অরিগ্যানো ওগুলো তো থাকেই, তবে এই পেঁয়াজটা পড়লে একটা আরও ভালো গন্ধ আসে। একবার বানিয়ে খেয়ে দেখবেন। বাড়িতে পাস্তা ছিল না, তাই ম্যাকারনি দিয়েই করে নিয়েছি। যখন বানিয়েছিলাম সেদিন খুব সসি ছিল, দেখতেও ভালো লাগছিল। কিন্তু যেহেতু বাচ্চারা স্কুল থেকে আসতে অনেক দেরি হয়ে গেছিল, কারণ সেদিন পড়েছিল প্রচণ্ড বৃষ্টি, যার জন্য চারিদিকে ওয়াটার লগিংয়ের জন্য বাচ্চাদের স্কুল বাসগুলো আসতে প্রচুর দেরি হয়ে গেছিল। আর হোয়াইট সস পাস্তা তো ঠান্ডা হয়ে গেলেই ড্রাই হয়ে যায়। অনেকটা দেরি করেই বানিয়েছিলাম, কিন্তু এই ব্যাপারটা হবে সেটা আগে তো বুঝতে পারিনি। যখন বানানো শুরু করেছিলাম কি সুন্দর রোদ ছিল, যেই বানাচ্ছি আস্তে আস্তে অন্ধকার করে আসলো, তারপর সেই বৃষ্টি। আর হোয়াইট সস পাস্তা হয়ে গেল ঠান্ডা, সেটা হয়ে গেল ড্রাই। তবে টেস্টটা ঠিকই ছিল, কিন্তু যদি একটু গরম গরম খাওয়া যেত খুব ভালো হতো। বাচ্চারাও খেয়ে খুব ভালোবাসতো, কিন্তু কিছু তো করার নেই, তাই একটু ঠান্ডাটাই খেতে হলো। তবে খেতে কিন্তু ভালোই লেগেছে। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর আমার পেজটাকেও কিন্তু ফলো করে দেবেন। বাড়িতে এভাবে টুকটাক করে কিছু বানিয়ে যদি খাওয়া যায়, তাহলে বাচ্চারা বাইরে যাওয়ার খুব একটা বায়না করে না। এভাবে বাড়িতেই আমি বানিয়ে ফেলি, তার জন্য বাচ্চারা না সব সময় ওই বাইরের খাওয়ার ব্যাপারটা নিয়ে খুব একটা বলে না। আর আমার এভাবে বানাতেও খুব ভালো লাগে। আমি কিন্তু রান্না করতে টুকটাক জিনিস ভালোই বাসি। খেতে যতটা না ভালোবাসি, তার চেয়ে বেশি বানাতে। সত্যি খেতে কিন্তু ভালো হয়েছিল। তবে যদি আগে জানতাম বাচ্চাদের আসতে এতটা দেরি হবে, তাহলে আরেকটু সসটা আমি বেশি রাখতাম। কিন্তু যেহেতু আমি জানতাম বাচ্চারা একটু পরে চলেই আসবে, চটপট করে দিয়ে দেব। স্কুল থেকে আসলেই কিন্তু আসতে তো একটু দেরি হয়ে গেল, একটু খাওয়াটা ড্রাই হয়ে গেল। তো কোনো ব্যাপার না, আজকে লাঞ্চটা কিন্তু আমাদের ভালোই হয়েছে। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।